প্রতি বৌদ্ধ পূর্ণিমাতে আমাদের পার্টি অফিসে আপনার গুলশানে একটা অনুষ্ঠান বৌদ্ধদের সম্বোধন তাই না দাদা? আমাদের দাদারা অনেক সময় গেছেন, সেখানে ম্যাডাম উপস্থিত থাকতেন। এই প্রথম আমরা একটা বৌদ্ধ পূর্ণিমা পার করছি, যখন ম্যাডাম আমাদের সামনে নিয়ে একজন অসাধারণ মহিষী মহিলা। আমি কখনোই তাকে ভুলতে পারি না। আমার কাছে মনে হয় যে রাজনীতিতে এই ধরনের একজন মানুষ খুব কম আসে। তার ছিল অসাধারণ মানুষের প্রতি ভালোবাসা, মমত্ব, একই সঙ্গে অসাধারণ একটা ব্যক্তিত্ব এবং মানুষকে আকর্ষণ করবার একটা ঐশ্বরিক শক্তি তার মধ্যে ছিল। উনি আমাদের মাঝে নেই, আজকে আমার কথা সেই জন্যই বারবার করে মনে করছে। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ধর্ম আসলে মানুষকে ভালো করার জন্য, মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। প্রত্যেকটি ধর্ম মানুষের কল্যাণ চায়, এবং যখন ধর্মগুলো এসেছে পৃথিবীতে, সব ধর্মই কিন্তু আপনার মানুষের কল্যাণের জন্য এসেছে। কিন্তু সমাজ যখন নষ্ট হয়ে গেছে, আপনার হিংসা, যুদ্ধ, বিগ্রহ যেভাবে আপনার ছড়িয়ে পড়েছে, তখনই কিন্তু সেখানে এসেছেন একজন মহাপুরুষ, যিনি শান্তির বাণী দিয়ে মানুষকে শান্ত করবার চেষ্টা করেছেন, মানুষকে সঠিক পথে নেওয়ার চেষ্টা করেছেন। এবং একটি কথা এখানে আপনারা এখানে বলছিলেন যে দুষ্ট ব্যক্তির কাছ থেকে দূরে থাকা ভালো, একটা কথা যেন বলছেন। আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বর্তমান যে বিশ্ব, এই বিশ্ব বড় কঠিন বিশ্ব। হিংসা, যুদ্ধ, হত্যা, যজ্ঞ, মারণাস্ত্র তৈরি হচ্ছে। কালকে রাতে আবার দেখলাম খবরের মধ্যে যে আমেরিকাতে এখন আপনার যুদ্ধাস্ত্র তৈরি করবার কারখানা বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে, আরো মারণাস্ত্র তৈরি হচ্ছে। এই যে পৃথিবী, এই পৃথিবীতে আপনারা আমরা যারা শান্তির কথা বলি, সেখানে ওই আসবে যে শোনাইবে ব্যর্থ পরিহাস, এই ধরনের কথাগুলো এসে যাচ্ছে আজকে। তাই আমাদের সকলের, প্রত্যেকটি মানুষের, আমরা যারা শান্তিতে বিশ্বাস করি, আমরা যারা মানুষের কল্যাণে বিশ্বাস করি, আমরা যে কল্যাণ করতে চাই, আমাদের বোধহয় এক হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। হিংসাকে, যুদ্ধকে সবার না বলা উচিত, এক বাক্যে না বলা উচিত। এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের দাদার মতো এত সুন্দর মানুষ, আমাদের গুরুদেবরা এখানে আছেন, তাদের মতো সুন্দর মানুষ, তাদের যে কথাবার্তা, সব ব্যর্থ হয়ে যাবে। আসলে ধর্ম মানুষকে ভালো করার জন্য, ধর্ম যুদ্ধ করার জন্য নয়, ধর্ম হিংসার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের সকলে উপলব্ধি করতে হবে। 2016 সালে উনি যখন ওই ভিশন 2030 বলে একটা আমরা আপনার আমাদের ভিশনগুলো দিয়েছিলাম, ওইখানে তার বক্তব্য ছিল যে আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করবো যেখানে ধর্মে কোনো বিভেদ থাকবে না, সব সম্প্রদায়ের মানুষ একসাথে থাকবে, এবং সেটা হবে একটাই পরিচয়, বাংলাদেশে। এই পরিচয় আমরা সবাই থাকবে, যে যার ধর্ম করবে, যে যার কাজ করবে, কিন্তু এর মধ্যে কোনো ভেদ বিভেদ থাকবে না। কেন জানি না আমরা, আপনার এই কেন এটা হয় আমি জানি না, যে মানুষের ধর্মের কারণে বিভেদ সৃষ্টি হয়, ধর্মের কারণে হত্যা করা হয়, ধর্মের কারণে বাড়ি গালি দেওয়া হয়। এটা কেন হয় আমি জানি না, এটা আমার ঠিক আপনার আমার বোধে আসে না। একজন মানুষ কি করে আরেকজনকে মানুষকে হত্যা করতে পারে শুধুমাত্র তার ধর্মীয় বিশ্বাসের কারণে? হয় আমাদের সাবকন্টিনেন্ট নয়, সারা পৃথিবী হয়। আমরা বিশ্বাস করি একসাথে সমস্ত ধর্ম আমরা একটা বাংলাদেশকে গড়ে তুলব, বাংলাদেশকে আমরা সবাই মিলে সুন্দর করে গড়ে তুলব। আর এখানে আপনাদের মধ্যে আমার একটা জিনিস সবচেয়ে ভালো লাগে যে আমরা সবাই কিন্তু লেখাপড়া করেন, শিক্ষিত, এবং আমরা সামনের দিকে এগিয়ে একটা বিরাট প্রবণতা। আপনাদের যারা পাহাড়ে আছেন আর সমতলে যারা আছেন, তাদের মধ্যে কোনো বিভেদ আছে কিনা আমি জানি না, এটাতে আমি খুব আনন্দিত হলাম। সবাই মিলে চেষ্টা করে আপনাদের এই যে প্রতিষ্ঠান, এই বৌদ্ধবিহার, এটাকে আমরা আপনারা যেভাবে চান সেভাবে করার চেষ্টা করি। একজন পালকে যাই না, চেষ্টা করি।